আলাইকুম, যে যেখান থেকে ভিডিওর সাথে যুক্ত হচ্ছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বা এই তথ্যগুলো আপনারা অনেকেই মনে মনে ভাবতেছেন বা অনেকেই আপনাদের কারকে কয়েক তথ্য দিব আজকে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রথমে যে তথ্যটি দিতে চাই সেটি হচ্ছে যে আপনি ছুটিতে যাওয়ার পর কপিল চাইলে আপনাকে দিতে পারবে না। আপনি ছুটিতে যাওয়ার পর বাংলাদেশে আপনি থাকা অবস্থায় আপনার কপিল চাইলে সৌদি আরব থেকে এক্সিট লাগিয়ে দিতে পারবে না বা আসার যে সেটি সিস্টেম বন্ধ করতে পারবে না। দ্বিতীয় যেই তথ্যটি সেটি হচ্ছে যে আপনি ছুটিতে যাওয়ার পর বাংলাদেশে যদি আপনি ছুটিতে যান সৌদি আরব থেকে যাওয়ার পর আপনি যদি সেই কপিল বা কোম্পানিতে যদি আর না ফিরে আসেন, চায় আপনি সৌদি আরবে অন্য যে কোনো কোম্পানি বা কপিলের কাছে আসতে পারেন। তবে শর্ত হচ্ছে যে আপনার যে আগের যে ইকামাটি রয়েছে সেটির মেয়াদ শেষ হতে হবে। শেষ হওয়ার পরে আপনি নতুন বিষয় যে কোনো কপিল বা কোম্পানির কাছে পুনরায় আসতে পারবেন। 3 নম্বর যে তথ্যটি সেটি হচ্ছে যে কাফালা হওয়ার পর বা ট্রান্সফার হওয়ার পর আপনার কপিল বা কোম্পানি যদি আপনার ইকামা না করে তাহলে আপনি আবারও কাফালা হতে পারবেন। এটি হচ্ছে যে আপনি যদি কোথাও নতুন কোম্পানি বা কফিলের কাছে কাফালা হন, যদি কোম্পানি বা কফিল আপনার ইকামাটি না বানায় তাহলে আপনি চাইলে অন্য কোনো জায়গায় ফের কাফালা হয়ে যেতে পারবেন। 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে ইকামা না থাকলে কফিল ছাড়া কাফালা হওয়া যায়। সেটির শর্ত হচ্ছে যে ইকামায় আপনার হুরুপ বা খুরুজ থাকতে পারবে না। যদি হুরুপ বা খুরুজ থাকে তাহলে আপনি ট্রান্সফার হতে পারবেন না বা কাফালা হতে পারবেন না। 5 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে কপিলের সাথে আপনার যদি কোনো ঝামেলা বা কোনো সমস্যা হয়ে থাকে সেটির জন্য আপনি সৌদি সরকারি যে মক্তব আল আমেল আছে সেটাতে আপনি অভিযোগ করতে পারবেন কপিল বা কোম্পানির বিরুদ্ধে। 6 নম্বর আর ইকামার মেয়াদ যদি না থাকে তাহলে আপনি সৌদি আরব থেকে দেশে গিয়ে আবার পুনরায় নতুন বিষয় সৌদি আরবে আসতে পারবেন। শর্ত হলো আপনার ইকামায় যদি কোনো হুরুপ বা খুরুজ যদি না থাকে তাহলে আপনার এম্বাসি বা দূতাবাসের মাধ্যমে আপনি বৈধভাবে দেশে গিয়ে পুনরায় সৌদি আরবে ফিরে আসতে পারবেন নতুন কোনো বিষয়। 7 নম্বর আপনি সৌদি আরবে আসার যদি 1 বছর এখনও পূর্ণ হয়নি কিন্তু এর আগে যদি আপনার কফিল বা কোম্পানি আপনাকে টার্মিনেট করে তাহলে আপনি কাফালা হতে পারবেন না। 8 নম্বর আপনার নামে যদি সৌদি আরবে কোনো মামলা থেকে থাকে তাহলে আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে মামলা শেষ করা ছাড়া যেতে পারবেন না। ছুটিতে হোক বা এক্সিটে হোক মামলা শেষ করেই আপনাকে দেশে যেতে হবে। 9 নম্বর আপনার কফিল বা কোম্পানি আপনাকে যদি ফাইনাল এক্সিট দিয়ে থাকে সেটি যদি আপনি কাটতে চান বা ক্যান্সেল করতে চান সেটি আপনার কফিল বা কোম্পানি ছাড়া আপনি কোনো মাধ্যমে সেটি কাটতে পারবেন না। 10 নম্বর এবং সর্বশেষ যে তথ্যটি সেটি হচ্ছে যে আপনি যদি সৌদি আরবে আসার 1 বছর পূর্ণ হয়ে থাকে এর মধ্যে যদি পূর্ণ হয়ে গেলে যদি আপনার কফিল বা কোম্পানি আপনাকে টার্মিনেট করে থাকে তাহলে আপনি 60 দিনের মধ্যে অন্যত্র বা অন্য কোনো কফিল বা কোম্পানির কাছে কাফালা হয়ে যেতে পারবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর সৌদি আরবের কোনো বিষয় যদি আপনার জানতে হয় বা জানা থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এটির উত্তর দেওয়ার বা এটির সমাধান দেওয়ার আমরা চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।